চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আমি সোমা দাস পাল। ভিন্ন স্বাদের চিকেন মহারানি, যেটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয়। চিকেন মহারানি করতে গেলে চিকেনটাকে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা। যত বেশি ম্যারিনেট থাকবে তত ভালো হবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি 2 ঘন্টা রেখেছিলাম। সাধারণত রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। ভীষণ ভালো লাগে একটা ভিন্ন স্বাদের এই চিকেন মহারানিটা। এদিকে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এদিকে একটা দারচিনি, জয়িত্রী, একটু জায়ফল আর তোমার বড় এলাচ, এগুলো সব থেতো করে আমি রাখলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল। এবার তেজপাতা দিয়ে দিলাম। গুঁড়িয়ে রাখা ডাস্ট মশলাগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে একটু গোটা জিরে, একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করার একটু করে দিলাম। এদিকে আর একটা গুঁড়ো মশলা আমাকে রেডি করতে হবে। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, ধনে আর মৌরি। এগুলো কড়াইতে শুকনো আমি একটু ভাজা ভাজা করে নিলাম। অন্যদিকে কি করব, একটু আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এই মশলাটা এর সাথে অ্যাড করে দেব। মশলাটা দিয়ে ভালো করে একটু কষবো। যখন দেখব তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে, তখন আমি মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দেব। একে একে মাংসগুলো আমি অ্যাড করে দিয়ে একটু ভালো করে কষবো। মাংসগুলো ভালো করে কষার পরে যখন তেলটা ছেড়ে আসবে, তখন কি করব, এই মশলাটা যে রেডি করেছিলাম, এই গোটা জিরে, ধনে আর মৌরি, এটা ড্রাই পেস্ট করে এর মধ্যে 1/2 টিস্পুন অ্যাড করে দেব। দেখো, মাংসটা থেকে আমার মোটামুটি তেল ছেড়ে এসছে। এই যে মশলাটা এবার অ্যাড করে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম একটু জয়িত্রী, জায়ফল, একটু দারচিনি আর নিয়ে নেব একটু পোস্ত, একটু নিয়ে নেব কাজু এবং চালমগজ। এগুলো প্রথমে একটু ড্রাই পেস্ট করে নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে দেব, যে দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা। এই দুধটা একসাথে নিয়ে এবার এই পেস্ট করব। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটু লবণ পরিমাণ মতো। আমি একটু মিষ্টি দিই, তো এখানে যেহেতু একটু দুধটা একটু মিষ্টি মিষ্টি থাকে, তো তাই জন্যে আমি মিষ্টি অ্যাড করিনি। এই পেস্টটা, পোস্ত দুধের যে পেস্টটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মাংস প্রায় আমার হয়েই গেছে, নরমও হয়ে গেছে। সুসেদ্ধ না হলে মাংস খেতে ভালো লাগে না। এই দুধটা দিয়ে এবার অ্যাড করে দেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। টোটাল রান্নাটাই কাঁচা লঙ্কার ওপর হবে। আমার মেয়ে ঝাল খেতে পারে না বলে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখো, মাংসটা আমার পুরো রেডি হয়ে এসছে, খুব সুন্দর লাগে খেতে। এবার দিয়ে দেব একটু ঘি এবং ওই গুঁড়ো মশলাটা একটু এর মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে দিলাম একটু গরম মশলাও। এবার দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি একটু হাতে ঘষে তারপরে আমি কড়াইতে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার চিকেন মহারানি। খেতে কিন্তু খুব সুন্দর হয়।
তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে এই চিকেন মহারানিটা খেতে। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে যায়। একটা নতুন ধরনের এই চিকেন মহারানি, খেতেও অসাধারণ লাগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো। নেক্সট টাইম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।